এরর কারেকশনের এই ক্লাসটাই আলটিমেট। এর আগের ক্লাসটাও ভালো করে দেখবে। এরর কারেকশনের জন্য আর লাগবে না, আমাদের গ্রামার প্রায় শেষ দিকে। একটু মন দিয়ে প্রত্যেকটা এক্সাম্পল আগে খাতায় লিখে নাও, যারা অনলাইন ক্লাসেস করছো, অনেক সময় দিয়েছি। এবার একটুখানি বলি, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বো, প্রত্যেকে মন দিয়ে শোনো। হি ডাজ নট লাইক ফিশ অ্যান্ড মিট, হি লাইকস ভেজিটেবল। এটা ভেজিটেবল নয়, ভেজিটেবল। কি বললাম? আমরা কি বলতাম? ভেজিটেবল। ভালো কথা। এই বাক্যে ভুল কোথায়? কে বললো? এই বাক্যে ভুল হলো ভেজিটেবল বলে কিছু হয় না, ইট ইজ ভেজিটেবলস। এই ভুলটা কোথায়? এটা ভেজিটেবলস হয়, ভেজিটেবল হয় না। এর পরের বাক্যটা, হি ইজ নেগলেক্টিং হিজ স্টাডি। সে তার পড়াশুনোকে উপেক্ষা করছে। তাহলে এই বাক্যে ভুলটা হলো স্টাডি, কারণ কখনোই স্টাডি হয় না, হয় স্টাডিজ। কি হয় মাগো? ক্লিয়ার? নেক্সট, দ্য সেফ মানে সিন্দুক ছিল ভর্তি জুয়েলারিজে। কথাটা জুয়েলারি নয়, কথাটা জুয়েলারি। কি আমরা কি বলি? জুয়েলারি। আসলে জুয়েলারিজ হয় না, কথাটা জুয়েলারি হয়। ক্লিয়ার? জুয়েলারিজ হয় না, কি হয়? জুয়েলারি, নট জুয়েলারিজ। আচ্ছা, এর পরের দাগ নাম্বার, আই শ্যাল লার্ন ইট বাই টুমরো। আমি আগামী কাল এটা শিখে নেব। আচ্ছা, বাই টুমরো থাকলে তোমাদের মাথায় ঢুকিয়ে নাও, যদি বাই টুমরো থাকে, অর্থাৎ বাই দিয়ে কোনো টাইম দেওয়া থাকে, তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ আই শ্যাল হ্যাভ লার্নড ইট। কি হবে উত্তরটা? আই শ্যাল হ্যাভ লার্নড ইট বাই টুমরো। যদি বলি আই শ্যাল গো দেয়ার বাই টুমরো, বাক্যটা ভুল। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ গন দেয়ার বাই টুমরো। ইজ দ্যাট ক্লিয়ার? এই কটা মাত্র বোঝালাম, 5 দাগ। আই কুড ড্রোভ দ্য কার। বলো তো এই বাক্যে ভুল কোথায়? আই কুড ড্রোভ দ্য কার, কোথায় ভুল আছে? ড্রোভ। কারণ মোডাল ভার্বের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এটা কি হবে মানে? আচ্ছা, আই শুড হেল্প না আই শুড হেল্প? আচ্ছা বলো তো, আমার তোমায় সাহায্য করা উচিত, ইংরাজি আই শুড হেল্প ইউ। কি হবে? আই শুড। আমার তোমায় সাহায্য করা উচিত ছিল, কি হবে? আই শুড হ্যাভ। কি হবে? শুড হ্যাভ হেল্পড ইউ। ও বাবু, তাই না? এটা ঠিকই বলেছিস। কি বললাম? তাহলে দেখ বাবা, কত মজাদার জিনিস। শিখে নে গ্রামার, এর পরে কেউ আর ধরে ধরে শেখাবে না। আমার উচিত, তাহলে শুড। উচিত ছিল, আর আমার সাথে বল, শুড হ্যাভ। আমার তোমায় সত্যি কথা বলা উচিত, তাহলে আই শুড টেল ইউ দ্য ট্রুথ। আমার তোমায় সত্যি কথা বলা উচিত ছিল, আই শুড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা তো খুবই সোজা। শি মেট মি এভরিডে। ও বাবা, এভরিডে যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হয় না, তাহলে এখানে কি মিটস হবে না? মিট হবে না, মিটস হবে। কি হবে? কারণ শিটা কি থার্ড পারসন এবং এক বচন। তাহলে যেমন আই গো হয় আর রাম গোজ হয়। আচ্ছা বলো তো, ভালোবাসা ইংরাজি কি? লাভ। বাবা, তাহলে এটার বাংলা কি? ইউ মানেও কিন্তু লাভ। আজকে তুমি কাউকে গিয়ে বলতেই পারো আই উ ইউ,
দেবে লাথি বেরোবে গুইউ। তাহলে লাভ মানে কি বললাম সোনা মানিক? দেখো ইংরাজি কত মজাদার। এখানে যদি একটা আরশোলা পরে মেয়েরাও মাগো বাবাগো করে উঠবে তো। তাহলে আরশোলা দেখে যদি কেউ ভয় পায় তাহলে তার ইংরাজি বলো ক্যাট শাড়ি দে, মনে রাখবো কিভাবে? ক্যাট শাড়ি। আগের দিনের শব্দটা মনে আছে? বলো দেখি মানিক। কেউ এনিওয়ান? এনিওয়ান? সুপারক্যালিফ্রেজিলিস্টিকএক্সপিয়ালিডোসিয়াস। ভুলে যাও, ভুলে যাও, সব ভুলে যাও। ও বাবা, তাহলে আমরা কি ইংরেজিটা কোনোটাই কঠিন না, একটু মন দিয়ে দেখি। 7 দাগ, নেইদার দে নর দেয়ার ফাদার ওয়ার অ্যারেস্টেড। কি হবে? ভুল কোথায়? নেইদার দে অর দেয়ার ফাদার ওয়ার অ্যারেস্টেড, ভুল কোথায়? নেইদার নর ইদার অর বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো থাকলে ভার্বটা কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে কাছাকাছি সাবজেক্টকে ফাদার। বাবা একজন, তাহলে এখানে হবে কি? ওমা, এই ধরনের নেইদার নর ইদার অর এগুলোকে কোন ধরনের কনজাংশনস বলে? কে বলতে পারবে? কোরিলেটিভ কনজাংশনস। আগের দিন আমি বলেছিলাম, মনে নেই? পিটান দিলে সব মনে পড়বে। আচ্ছা বলো তো, নো নিউজ আর গুড নিউজ, এখানে ভুল কোথায়? কেন? এটা কি হবে? ইজ। এরকম একটা শব্দ বলো, দেখতে লাগে বহু বচন কিন্তু হয় এক বচন। কে বলতে পারবে? ম্যাথামেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এথিক্স, ইকোনমিক্স, নিউজ। কাছেই। বা ভেরি গুড। দে হ্যাভ টেকেন ইট 2 days ago। তারা এটা নিয়েছিল 2 দিন আগে। যদি কোনো বাক্যের মধ্যে এগো থাকে, যদি কোনো বাক্যের মধ্যে এগো থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? তাহলে এখানে হ্যাভ টেকেন হবে না, হবে টুক। কি হবে? টুক। যেমন ধরো আই গেট ইট 2 days ago, কি হবে? এখানে কি হবে? কারণ এগো থাকলেই ভার্বের কোন ফর্ম? ক্লিয়ার? সেকেন্ড ফর্ম। ইউ প্রমিসড মি জাস্ট নাও। আমরা ছোটবেলায় শিখেছি যদি বাক্যে নাও বা জাস্ট নাও থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে কি হবে? ইউ হ্যাভ প্রমিসড মি জাস্ট নাও। কি হবে? ইউ হ্যাভ প্রমিসড মি জাস্ট নাও। সোহান, লাস্ট ওয়ার্নিং। ওয়ান অফ দি বয়েজ আর অ্যাবসেন্ট, এই বাক্যে ভুল কোথায়? বয়েজ আর হবে না, কি হবে রে মা? ইজ হবে। ভেরি গুড, মনে আছে আগের দিনের ক্লাস। তাহলে ওয়ান অফ দি থাকলে নাউনটা বহু বচন হয় কিন্তু ভার্বটা এক বচন হয়। যেমন ইচ অফ দিস গার্লস, নাউনটা বহু বচন, ভার্বটা এক বচন, আগের ক্লাসে বলেছি। আচ্ছা বলো তো, রাহুল ইজ টলার দ্যান মি, এ বাক্যে ভুল কোথায়? রাহুল ইজ টলার দ্যান মি। মনে রাখো, রাহুল ইজ টলার দ্যান মি হয় না, রাহুল ইজ টলার দ্যান আই। রাহুল ইজ টলার দ্যান মি হয় না, কি হয়? রাহুল ইজ টলার দ্যান আই। আচ্ছা, লেট হি টেক্স দ্য ডিসিশন, তাকে সিদ্ধান্তটা নিতে দেওয়া হোক। মনে রাখবে, লেটের পরে কার পরে মাগো? লেটের পরে সব সময় অবজেক্টিভ কেস বসে। তার মানে এখানে হি হবে না, হবে হিম। এখানে হবে মি, এখানে হবে আস, তাই তো? লেটের পরে সব সময় কি হয়? অবজেক্টিভ বসে, মি বসে, হিম বসে, হার বসে, দেম বসে, এগুলো বসবে। তাহলে 13 দাগ হয়ে গেল। 14 দাগ, শি ইজ স্টাডিং হিয়ার ফর লাস্ট 10 years। কে বলতে পারবে? এই স্টাডিংটা ভুল কেন রে মা? কেন? গত 10 বছর ধরে পড়ছে। তাহলে কোন ইয়েস, তাহলে এখানে হবে শি হ্যাজ বিন স্টাডিং। কি হবে রে মা? হ্যাজ বিন স্টাডিং, কারণ এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স, কারণ সময় ধরে কোনো কাজ চললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খুব কঠিন। আচ্ছা, 15 দাগ, হি আস্কড মি ফর ইনফরমেশনস। এখানে ছোট্ট ভুল আছে, তথ্যগুলি কোনোদিন হয় না, শুধু হয় তথ্য, তাহলে এখানে ইনফরমেশনস হবে না। এই 15টায় কিছুই নেই, জাস্ট মনে রাখার বিষয়। কি আছে ভাই? ভেজিটেবল হয় না, স্টাডি হয় না, জুয়েলারাইজ হয় না। এখানে বাই টুমরো থাকলে কি হয়? মোডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? এভরিডে থাকলে কি হয়? নিদার নট থাকলে কি হয়? বহুবচন দেখলে কেমন লাগে? এগো থাকলে কি হয়? জাস্ট নাও থাকলে কি হয়? তাই না? ওয়ান অফ দি থাকলে কি হয়? জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে। চলে আসি 16 দাগে, আই উইশ টু বাই সাম ফার্নিচার্স। মনে রাখো, আসবাবপত্রগুলি হয় না, হয় কি? ফার্নিচার। ক্লিয়ার? তুই জোরে বলো yes or no? বাবা গরমে সব শেষ। ইফ ইউ উইল গো আই উইল বি দেয়ার। যদি তুমি যাও আমি সেখানে যাব। ও বাবা, ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স বাড়িতে গিয়ে ভালো করে লিখে নেবে। কন্ডিশনাল সেন্টেন্স বাই ফ্রেন্ডলি লার্নিং একবার দেখে নিও, লাভবান হবে। কন্ডিশনাল সেন্টেন্স অনেক প্রকারের হয়। যদি বলি যে যদি তুমি গরম জলে হাত দাও তোমার হাতটা পুড়ে যাবে, তা সত্য কথা, ফ্যাক্ট, ভেরি গুড, তাই না? যদি আমি রাজা হতাম তাহলে আমি এসি লাগাতাম, তাহলে এটা কি? এটা স্বপ্ন, আমি রাজা কোনোদিন হব না, কল্পনা, তাই তো? এটা অবাস্তব। তাহলে ইফ আই ওয়ার এ কিং আই উড ইনস্টল অ্যান এসি, তাই তো? তাহলে একটা কি গেল? বাস্তবতা, একটা কল্পনা। আরেকটা কি আছে? নর্মাল কন্ডিশন, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসতে, এটা কি? তখন সঙ্গে সঙ্গে বলবো এটা কন্ডিশনাল সেন্টেন্স, গান করবো না। তাহলে ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে, ও বাবা, ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটে হয়, তারপরেরটা ফিউচারেই থাকে। তাহলে কি হবে? উইল গোটা হবে না, শুধু গো। তাহলে কি হবে? ইফ ইউ গো আই উইল বি দেয়ার। ছোটবেলাটা গ্রামার করেছো না? যদি তুমি করো তাহলে, যদি তুমি না করো তাহলে তুমি মরবে। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, মনে আছে? ডু অর ডাই, ঠিক তাই। আরেকটা ছোট্ট জিনিস মনে রাখো, এইটা স্টার মেরে রাখো, যদি কোনো বাক্যের মধ্যে ইফ থাকে, কি থাকে? জোরে বলি। এবং সেই বাক্যে যদি উড হ্যাভ থাকে, কি থাকে? তাহলে এই পাশের অংশটা পাস্ট পারফেক্টে হয়, তাহলে কি হবে? হ্যাড সিন, মনে রাখবে। তাহলে এই পাশে উড হ্যাভ থাকলে এই পাশে কি হবে? হ্যাড প্লাস V3। উড হ্যাভ থাকলে কি হবে? এগুলো প্রত্যেকটাই কিন্তু মনে রাখার, প্রত্যেকটা কি মনে রাখার। আচ্ছা বলতো, GOOD এর উচ্চারণ কি? গুড, তাই তো? তাহলে এই গুড যদি উচ্চারণ আমরা কি বুঝি না মুখস্থ করি? মুখস্থ করি। এটাও আমরা কিন্তু যতটা বুঝবো তার থেকে বেশি মনে রাখবো, তাই না? এবার দেখি, টুডে পিপল ইজ ইগনোরিং এভরিথিং। আজ মানুষজন সবকিছু ইগনোর করছে, তাহলে ইজ হবে কি? কি হবে মাগো? পিপলের পরে কি হয়? মনে রাখবে, প্রেফার হোক, রেফার হোক, এর পরে কোনোদিন দেন বসে না, বসে কি? তাহলে আই প্রেফার টি টু কফি, আই প্রেফার টি টু কফি। আমার চায়ের চা বেশি ভালো লাগে কফির থেকে। একই রকম ভাবে সিনিয়র জুনিয়রের পরেও কিন্তু টু বসে। রাহুল ইজ সিনিয়র টু মি, রাহুল আমার থেকে বড়, ঠিক আছে? সিনিয়র জুনিয়রের পরে দেন হয় না, কি হয়? টু। প্রেফার রেফারের পরে দেন হয় না, কি হয়? টু। আচ্ছা, আই এম ভেরি মাচ হ্যাপি, বাক্যে ভুল কোথায়? ভেরি গুড, এই বাক্যে মাছ হবে না। কেন হবে না? একই বাক্যে ডবল এমফেসাইজিং হয় না, বা এমফ্যাটিক কিছু বসে না, মানে জোর দিয়ে। আমরা যদি কাউকে বলি আই লাভ ইউ ভেরি মাচ, তবে ঠিক আছে, কারণ এর পরে কোনো আর অ্যাডজেক্টিভ নাই। আই লাভ ইউ ভেরি মাচ, এর পরে কোনো অ্যাডজেক্টিভ নাই। দেখো এর মধ্যে আছে আই এম ভেরি মাচ হ্যাপি, তার মানে আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। দ্য স্কুল হ্যাজ বিন ক্লোজ 2 days ago। ও বাবা, এগো আছে, তাহলে কোন টেন্স হবে?
পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে হ্যাজ বিন হবে না, ওয়াজ ক্লোজড হবে। দ্য স্কুল ওয়াজ ক্লোজ 2 days ago। ঠিক আছে, এই বাক্যে ভুল কোথায়? আই হ্যাভ কাম ফর সিইং ইউ। মনে রাখো, আই হ্যাভ কাম ফর সি হয় না, টু সি হয়। কি হয়? টু সি। আই হ্যাভ কাম টু সি ইউ, আমি তোমায় দেখতে এসেছি। ফর সিইং হয় না, কি হয়? টু সি। একদম শেষ দাগেরটা, হি ওয়াজ সাফারিং ফ্রম আ সিভিয়ার লস। তোমরা, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা আমাকে জানাও যে কি হবে। আই এম সাফারিং ফ্রম এ সিভিয়ার লস।